আসসালামু আলাইকুম। একটা কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। তো কথাটা হচ্ছে, আমাদের বাংলাদেশে অনেক আলেম অনেক দলে বিভক্ত। তো আমি ব্যক্তিগতভাবে এই দেশের যে আলেমদেরকে আমি ভালোবাসি, সেটা হচ্ছে কওমিপন্থী ওলামায়ে কেরামকে আমি খুব ভালোবাসি, যেটা আমি খুব কাছ থেকে এদেরকে দেখছি। তো আমি কওমি ওলামায়ে কেরামকে খুব ভালোবাসি। আশা করি আপনারাও যাচাই বাছাই করে ওদেরকে ভালোবাসবেন। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশে আলেমরা অনেক দলে বিভক্ত, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় না আমি মনে করি, যেহেতু এটা যে হবে, এটা 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে 73 কাতার হবে। 73 দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে। সে দলটা কোন দল সেটা আল্লাহ ভালো জানেন। আমরা আমাদের মেধা খাটিয়ে ওই দলটা বাহির করব ইনশাআল্লাহ। আল্লাহ যে দলের প্রতি রহমত আছে ওই দলটাই জান্নাতে যাবে। তো বিশেষ করে একটা কথা বলবো, আমার ফেসবুকে যারা আছেন, হয়তো এক একজন এক এক রাজনৈতিক ক্ষেত্রে এক একজন এক এক দলকে সাপোর্ট করতেছেন। তবে আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা কখনো আলেমদেরকে রাজনৈতিক কারণে আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন না, গালি দিবেন না। আপনি যে দলকে ভালোবাসেন, সমস্যা নাই, ভোট দেন, রাজনীতি করেন। কেউ যদি মিথ্যা অপবাদ দেয় তাহলে সেটার প্রতিবাদ করুন, ব্যক্তিগতভাবে প্রতিবাদ করবেন। যিনি মিথ্যা কথা বলবে ব্যক্তিগতভাবে, তাকে আপনি তার বিরুদ্ধে আপনার সত্যটা উপস্থাপন করবেন। কোনো দলকে সরাসরিভাবে গালিগালাজ করবেন না, কোনো আলেমকে গালি দিবেন না। শুধুমাত্র আপনার দলের বিপক্ষে যাওয়ার কারণে আপনি কোনো আলেমকে গালি দিবেন না, এটা আমার অনুরোধ রইল। আলেমদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছে, ওলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। তো সেই সূত্রে আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসবো, কারণ আমরা তাদের কাছ থেকে ইসলামটা শিখেছি, আমরা তাদের কাছ থেকে কোরআন হাদিস শিখেছি। তো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।